আপনি ওই সময় গণ অভ্যুত্থানের শক্তি, আপনার হাতে ক্ষমতা ছিল, আপনি গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছেন। ঠিক ওই দিনই আপনি এবং আরেকজন হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক দলগুলোকে আপনারা যে দায়ী করেন যে তারা কেন আসলে ক্যান্টনমেন্টে গেল, তারা কেন বঙ্গভবনে গেল, আপনারা দুইজনও তো সেনাবাহিনীর গাড়িতে চড়ে আপনারা বঙ্গভবনে যাচ্ছিলেন। আসিফ মাহমুদ তার বইতে উল্লেখ করেছে, এটা আমার কথা না, আসিফ মাহমুদের কথা, আপনি নোট করেন, যেহেতু আপনার সময় আমি যেহেতু এটা আপনি আপনার সময় বলার সুযোগ পেন, আপনি নোট করেন। আসিফ মাহমুদ তার বইয়ে উল্লেখ করেছে যে ওই সময় তাদের দুজনকে হুমকি দেওয়া হয়েছিল যে তোমরা যদি যাও তোমাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করা হবে। আসিফ মাহমুদের বইয়ের কথা। এছাড়া দেখেন আসিফ মাহমুদের বইটাই যদি আপনি বিশ্লেষণ করেন, সেই সময় আপনার ডিবি হেফাজতে তারা দুইজন কত সুখে ছিল। হাসনাত এবং সার্জিস ওই সময় জুস খেত, আর নাহিদ, বাকের মজুমদার আর আসিফ মাহমুদ তাদেরকে বন্দি করে রাখা হতো। এখন ডিজিএফআইয়ের সাথে কাদের সম্পর্ক ছিল, কারা আসলে সেই আপনার মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমার বোনদের উপর হামলা হলো, এরপরে 16 জুলাই কিন্তু একটা প্রেস নোট দেওয়া হয়। তখন ওই প্রেস নোটটা যারা লিখেছিল পরবর্তীতে আবার চেঞ্জ করে দেওয়া হয় যে আলোচনার দরজা খোলা আছে। এটা নাকি ডিজিএফআই চাপে হাসনাত আব্দুল্লাহ সেই সময় ওইটা চেঞ্জ করে। এগুলো সব আসিফ মাহমুদের বইয়ে আছে। এখন আসিফ মাহমুদের বইটাই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে কোন দুজন গণ অভ্যুত্থানের নায়ক তারা সবসময় আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে। তো আমি সেগুলো নিয়ে যেহেতু আমার ব্যক্তিগত বিষয় আনা হলো, সেজন্য আমি বলছি যে আপনারাও তো আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগের এজেন্ট হিসেবে ঢুকছিলেন, তাই না? যে সময় ছাত্র জনতা এটাকে এক দফার দিকে নিয়ে গেছে, আপনি দেখেন যে ওই সময় কিন্তু যে সময় তারা 6 জন ডিবি হেফাজতে, ওই সময় কিন্তু ছাত্ররা স্লোগান দেওয়া শুরু করেছে, তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক।